ওলামায়ে কেরাম তাকে ধরে দাঁড়িতে পেশাব করতে বসলে দাঁড়ি পর্যন্ত নবীর দাঁড়িয়ে ধর্মীয় অনুভূতিতে আঘাত হয়। ওলামায়ে কেরাম তার চুল দাঁড়ি সুন্দর করে দিছে, তাদের জন্য দিছে মামলা। এটা বলে মানবাধিকার। সে যে মানবাধিকার লঙ্ঘন করতেছে ভদ্র সমাজে থাকিয়া উনের ঘাটতি লইয়া চলতেছে, কথা ঠিক কিনা? তার ফলা ওই যে মাহবুব সহ আরো যারা এই চুলগুলা কেটে খেদমত করতেছে জাতির, তাদের বিরুদ্ধে মামলা দিছে। তোর বাপের যে শাড়ি দিছস, তোর বাপের খানা কবরের নিছস খানা, এগুলো হলো ইসলামের নাম ইউজ করে ইসলামকে সন্দেহবাদীদের একটা ধর্মরূপ দেওয়া। আবার আরেকটা আছিল না নুরা পাগলা। ওলামায়ে কেরাম এলাকাবাসী প্রত্যেকে বারবার গেছে যে এটা আপনারা সমাধান করেন। নুরা পাগলা এই দাড়িমোস এই পাগলের ভেষ ধরিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরো উম্মতগুলাকে সে খ্রিস্টান বানায়। ওদের অবস্থান খুব কঠিন। সামান্য দাড়ি চুল, দাড়িটা সুন্দর করে দিছে, তার দাড়িতে দুর্গন্ধ আর পোকামাকড় ঝরি ঝরি পড়ে। 11 জনের নামে মামলা দিছে। দ্রুত তোমরা মামলা প্রত্যাহার করো। নুরা পাগলার মামলা 3000 লোকের বিরুদ্ধে মামলা দিছে, মামলা প্রত্যাহার করো। তৌহিদি জনতা খেপে গেলে নিস্তার নাই। পাগলেরা এখন আমাদের ভালো মানুষের হলে খেলায়। নুরা পাগলা কি ফজা পাগলা, কত পাগলা শুরু হয়েছে। পাগল না, তারা তালে ঠিক আছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার ছেলে মেয়ে রাখি গেছি আমি সুবর্ণচর, সর জিয়াউদ্দিন, সর মহিউদ্দিন, চর্যবলি, আটকফালিয়াতে। আমার কিছু ছেলে মেয়ে আছে। আমার ছেলে মেয়েরা হচ্ছে ওলামায়ে কেরাম। আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া। আল উলামাউ, তাহলে অনুসরণ অনুকরণ নবীদের অনুসরণ অনুকরণ কার মাধ্যমে করবেন? ওলামায়ে কেরাম, সম্মানিত হক্কানি রব্বানি পীর মাশায়েখ, দ্বীনের দাড়ি, মুবাল্লিগ, তাবলীগের ভাইয়েরা যারা আছেন, দ্বীনের যেভাবে প্রসার করেন। এই মাদ্রাসাটাও দ্বীনের একটা মার্কাজ, বিবি রাহিমা নুরানি মাদ্রাসা। এগুলোর সাথে মিলেমিশে থাকবেন। আজকে হযরত নেট শরীফে দেখলাম, কিসে কি জানি কাজ করতে করতে দেখলাম ল্যাংটার গান। কয় ওরে আইসি ল্যাংটা যাইমু ল্যাংটা, ল্যাংটা সুলেমান, আমার ল্যাংটা বাবার লাইগা গো মন করে আনসান। চিন্তা করছেন মুসলমান কোথায় যেতে আছে? আইসি ল্যাংটা যাইমু ল্যাংটা, কেমন ল্যাংটা সুলেমান? ওনার পিসা বুজুর ল্যাংটা সুলেমান। কোন নবী ল্যাংটা ছিলেন? কোন ওলামায়ে কেরাম এভাবে ল্যাংটা ছিলেন? শরম গা ঢেকে রাখা ফরজ। কি এখন পৃথিবীটা চলতে আছে ল্যাংটা। ওলামায়ে কেরাম তাকে ধরে দাঁড়িতে পেশাব করতে বসলে দাঁড়ি পর্যন্ত নবীর দাঁড়িয়ে ধর্মীয় অনুভূতিতে আঘাত হয়। ওলামায়ে কেরাম তার চুল দাঁড়ি সুন্দর করে দিছে, তাদের জন্য দিছে মামলা। এটা বলে মানবাধিকার। সে যে মানবাধিকার লঙ্ঘন করতেছে ভদ্র সমাজে থাকিয়া উনের ঘাটতি লইয়া চলতেছে, কথা ঠিক কিনা? তার ফলা ওই যে মাহবুব সহ আরো যারা এই চুলগুলা কেটে খেদমত করতেছে জাতির, তাদের বিরুদ্ধে মামলা দিছে। তোর বাপের যে শাড়ি দিছস, তোর বাপের খানা কবরের নিছস খানা, এগুলো হলো ইসলামের নাম ইউজ করে ইসলামকে সন্দেহবাদীদের একটা ধর্মরূপ দেওয়া। আবার আরেকটা আছিল না নুরা পাগলা। ওলামায়ে কেরাম এলাকাবাসী প্রত্যেকে বারবার গেছে যে এটা আপনারা সমাধান করেন। নুরা পাগলা এই দাড়িমোস এই পাগলের ভেষ ধরিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরো উম্মতগুলাকে সে খ্রিস্টান বানায়। ওদের অবস্থান খুব কঠিন। সামান্য দাড়ি চুল, দাড়িটা সুন্দর করে দিছে, তার দাড়িতে দুর্গন্ধ আর পোকামাকড় ঝরি ঝরি পড়ে। 11 জনের নামে মামলা দিছে। দ্রুত তোমরা মামলা প্রত্যাহার করো। নুরা পাগলার মামলা 3000 লোকের বিরুদ্ধে মামলা দিছে, মামলা প্রত্যাহার করো। তৌহিদি জনতা খেপে গেলে
নিস্তার নাই। পাগলেরা এখন আমাদের ভালো মানুষের হলে খেলায়, নুরা পাগলা, কি ফজা পাগলা, কত পাগলা শুরু হয়েছে। পাগল না, তারা তালে ঠিক আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই লোহা, তোমরা কি করো? দাঁড়িয়ে লম্বা রাখো। কতটুকু? সাহাবায়ে কেরাম রেখে এক মুষ্টি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত দাঁড়িয়ে ছাড়তেন, এক মুষ্টির পরে স্মার্ট করে রাখতেন। আল্লাহ রসুল এত সুন্দর স্মার্ট করে চলতেন, সুঘ্রাণ আসতো, আতর ইউজ করতেন। আর এটির গায়ে খবিশের গন্ধ, ঠিক কিনা? ওই এলাকার শয়তানও তো থাকে না। তোর বাপের খোঁজ খবর নিলি না, তোর বাপ সাধু। সাধু নামে ইসলামে কিছু আছে? কি শুরু হয়েছে ধর্মটা নিয়ে? তুমি সাধু বেশে অন্য ধর্মে চলে গেলে যাও না, মুসলমানের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম ইউজ করিও না। স্টিকার লাগাইলে মুসলমানের, কাজ করো কাফেরের। নাবির নিচের ফসনটা পর্যন্ত কামানো সুন্নতি ইব্রাহিম, চুল সিতি করে স্টাইল করে রাখা সুন্নতি ইব্রাহিমী। দাঁড়ি, তারপরে আসা আনো, চুল আসা আনো, মোষ ছোট করে রাখা, দাঁড়ি মোষে অত্তরই। মানুষের মুখের মতো খবিষ্যা গন্ধ পৃথিবীতে আর নাই। পেশাব পায়খানার ওই দুই রাস্তা দিয়ে, খবিষ্যার রাস্তা দিয়ে মাত্র 10% জীবাণু বাহির হয়। শুধু একটা হাসির সাথে মুখ দিয়ে 3000 রোগ জীবাণু বাহির হয়। তাহলে তার মুখে হাসি টাসি দিলে দাঁড়ি মোষে কি পরিমাণ জীবাণু! সে মানবাধিকার সে লঙ্ঘন করছে, তার ট্রাইব্যুনালে উঠানো উচিত। সোলোমান পাগলা ডাগলা, নুরা পাগলা সহ যা আছে, সকল উলামায়ে কেরাম দাবি উঠান মসজিদের মিম্বর থেকে, আমার কলিজার 11 ভাইকে যাতে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়। মাহবুব, তুমি এই কাজ করতে থাকো। তুমি দমে গেলে কেন? প্রত্যেক ইউনিয়নে, প্রত্যেক থানা থেকে কমিটি করা হবে এই চুল, এই অযাচিত ফসম সাফ করার। আবডালে আড়ালে গাঁজা ব্যবসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কারোর সাথে মুসাফা করলে কলিজা ঠান্ডা হয়ে যেত। 3 দিন আগে আমি ঢাকা গেলাম, ইন্টারসিটি তুর্না নিশিতা ইন্টারসিটিতে গেলাম বিএমটিটি এর ক্লাস নেওয়ার জন্য। স্নিগ্ধাতে সিট খেললাম, স্টেশনতে বসমু, এই পাগলদের আড্ডাখানা কি মোবাইল নিয়ে যা না গায়ে থুতু মারে। একটা রেল স্টেশনের আমাদের নিরাপত্তাটা কোথায় রইল? ওরা এইভাবে বেশধরিয়া আমাদের ভদ্র সমাজের, আমাদের মানবাধিকার লঙ্ঘন করতেছে। আর ওদেরকে আমরা স্মার্ট করিয়া জামা কাপড় পরাইয়া ভদ্র সমাজে আনতেছি। এই ছেলেগুলা নাকি মানবাধিকার লঙ্ঘন করলো। কোন সাহসে মামলা করলা? তোমার বাপে 10 বছর কই খাইছে? বাপের তো ছাড়ি দিছ। যেখানে এদেরকে দেখবেন সুন্দর করে আদর আপ্যায়ন করে খানাটা না খাওয়া, এদের সুলতানি নবীজি যতটুকু রাখতে বলছেন ঠিক অতটুকু রাখি দিবেন। কোন সাহাবীর এভাবে জট ছিল? লিম্মা জিম্মা ওয়াফরা, 3 রকম আল্লাহ রসুল চুল রেখেছেন। সবসময় আল্লাহ রসুল দায়মি ভাবে স্মৃতি কেটেছেন। তা কি ইউজ করেছেন? চিরুনি। কি ইউজ করেছেন? মানবাধিকার লঙ্ঘন যদি হয়, আমরা যে আমাদের ছোট বাচ্চার করে এই করছি, মুসলমানি করাইছি, এটাও তো মানবাধিকার লঙ্ঘন হয়েছে। কি হেতের ধনের আগা গাড়িয়ে লিছি না, চুলে না কাটছে। আজকেও আমি মাদ্রাসাতে অন্তত 20-30টা চুল কাটছি। দাও, আমার নামে মামলা দাও। কারণ আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে পড়তে হলে আমার রাসূলের সিরাত সৌরতে আসতে হবে। আমি বলছি, বাবা তুই আসিস না আমার মাদ্রাসায়? বা যাবে না, লাগতো না, ইসলাম শাড়ি দিলে দেবে না। এত লম্বা লম্বা চুল, এটা কোন চুল? চিন্তা করছেন কিভাবে দিনকে মিটাই দিতেছে, নাম দিতেছে মুসলমানের নাম। ইসলাম ভালো না বাসলে না লাগলে আপনি বলে দেন, ভাই আমার ভালো লাগে না, আমি যেমনে আছি এমনে চলি। বস, আমরা ওলামায়ে কেরাম বসে ফতুয়া দিব, তুমি ইসলাম থেকে খারিজ, তোমার মনে যা আছে তা করো। তুমি আমাদের কাবা নিয়ে কোরআন ফাড়াইলা, কাবা এহানত করলে, আবার কাবা শরীফের আকৃতিতে তুমি নুরা ফাগলা কবর দিবা, তোমার কবরের কি সুমা দিব নিজনতা? তুমি আমাদের 200 কোটি মুসলমানের কলিজাতে আঘাত দিয়েছ। নুরা ফাগলার গোষ্ঠী সোজা হয়ে যাও। মাহবুব, তুমি তোমার কাজ চালাও। গভর্নমেন্টকে বলবো
আপনারা এই সমস্ত স্বেচ্ছাসেবকদেরকে সহযোগিতা করেন। মিডিয়া দেখছেন কিভাবে তাদেরকে সেই কোরবানের সময় ঘটনা মিডিয়া কিভাবে উঠাইয়া তাদেরকে মামলা পর্যন্ত করে নি ছাড়াইছে। এবার তো কেবল নখ কাটি দেওয়া মানবাধিকার লঙ্ঘন। কি এটা কোন ধরনের কথা? এত সমাজে ক্লাসে আসবে এত লম্বা লম্বা নখ রাখি। আল্লাহ রসুল তো বলছেন তাকলিমুল আসফার, এটাও সুন্নত ইব্রাহিমী, 10টা সুন্নত ইব্রাহিম আলাইহিস সালামের, নখ কেটে রাখা। কথা ক্লিয়ার? দিন বিজয়ে কারা সবচেয়ে দুশ্মনী করবে? মুশরিকেরা। কারা? তা আপনাদের কাজ হচ্ছে কি? ওলামায়ে কেরামের সাথে মিলেমিশে থাকা, ওলামায়ে কেরামদেরকে কলিজাতে রাখবেন। একসময় বুঝবেন আলেমদের সাথে না থাকিয়া আপনারা তো আমাদেরকে মনে করতেছেন, মাইন্ড করতেছেন, আমরা মনে আপনাদেরকে ক্ষতি করে ফেলবো, আপনাদের গদি নিয়ে যাব। আমরা গদি নেওয়ার জন্য আসি নাই, আমরা এসেছি আপনাদেরকে জান্নাতে নেওয়ার জন্য। আল্লাহ আমাদেরকে এই দুনিয়াতে এনেছেন আপনাদেরকে ভালোবেসে বেশি বুঝাইয়ে জান্নাতের দিকে নেওয়ার জন্য। একজন ডাক্তার আপনার ব্রেন অপারেশন করে কয় টাকা? 60-70 লাখ টাকা নেয়, 80 লাখ টাকা নেয়, নেয় কিনা? তা আমরা আপনাদেরকে টিপস দিচ্ছি, শিক্ষা দিচ্ছি, কয় টাকা দিচ্ছেন? আমাদেরকে বলেন ধর্ম ব্যবসায়ী, তো ডাক্তারদেরকে বলবেন এবার চিকিৎসা ব্যবসায়ী। তো ডাক্তারে অপারেশন করার পর হয় বাঁচবেন আর কয় বছর? নয় 10 বছর। আমরা আপনার বডিকে এমনভাবে ট্রিটমেন্ট করতেছি, ওলামায়ে কেরাম, খতিবগুলো, মাদ্রাসার শিক্ষকগুলো খেয়ে না খেয়ে, অর্ধাহারে অনাহারে, বঞ্চিত, নিপীড়িত, মাহরুম, মাজলুম ওলামায়ে কেরাম, হক্কানি রব্বানি পীর মাশায়েখ এই দুনিয়াতে, ঠিক কিনা? আমরা আপনার দেহকে রিফাইন করে করে জাহান্নাম থেকে বাঁচার একটা ব্যবস্থা করে দিচ্ছি। জাহান্নামে গেলে যেই দিনে শুরু আছে শেষ। তাহলে এই দুনিয়ার সবচেয়ে বড় ডাক্তার কারা? ওলামায়ে কেরাম। কারা? ওলামায়ে কেরামের সাথে থাকেন, কিসমত খুলে যাবে। তো আমরা ওলামায়ে কেরাম অনেক সময় সব কথা বলতে পারি না, বলতে গেলেই আপনারা আমাদেরকে মাইন্ড করেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একটা কথা বলছেন, তিনি বলছেন হাফিজ দুমির রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইন, আমি বিশ্ব নবী থেকে 2 বস্তা ইলম শিখেছি। ফাম্মা আহাদুহুমা ফাবাসাসতুহু, 2 বস্তা ইলমের 1 বস্তা ইলমের ওয়াজ আমি করে দিয়েছি আবু হুরায়রা। ওয়া আম্মাল আখার ফালাও বাসাসতুহু কুতিয়াজাল বুলউম, আমি আবু হুরায়রা সহজ সরল, দুনিয়াতে আমার ব্যবসা নাই, মন্ত্রীগিরি নাই, এমপিগিরি নাই। ওই বস্তার ইলম যদি দুনিয়াতে প্রচার করি তাহলে আমার এই মাথা দেহে আর থাকবে না, কল্লা কেটে ফেলবে। আমরা ওলামায়ে কেরাম এই জামানাতে এমন মুসিবতে আছি, হক কথা বললে আমাদের কল্লা থাকে না রে, ঠিক না? এখন পরিবেশ দিয়েছে সুন্দর কে? এখন কথা বলি, আমার কলিজার টুকরা জাতি হাজার হাজার গালিগালাজ আমারে করে, আমি মনে মনে হাসি। আসলে তো 1 নম্বর মাল এখন দিতেছি, আগে তো 1 নম্বর মাল দেওয়ার সুযোগ ছিল না। ইয়ানে পিস্তল, হিয়ানে পিস্তল, ইয়ানে মেশিন গান, হুজুর দোয়া করেন। শহরের অনেক জায়গায় ক্যাডারেরা হুজুর থেকে দোয়া নেয়, হুজুর কি জন্য দোয়া চান? অপারেশনে যাচ্ছি, দোয়া করি। তো হুজুর কি করব? আমিও দোয়া করতাম। মাসালাতে আছে দোয়া কোনো কবুল হবে না, লা ইউকবালু দুআউ আন কালবিন গাফিলিন লাহিন। আমরা এনতি দোয়া করতাম, হিয়ান্তি করতাম, আল্লাহ বরি দাও, আল্লাহ বরি দাও। কারণ সরাসরি যদি এতে এমনি করতে হলে তো আমার মঞ্চে মারিয়ে লাগবে। এখন তো এই অবস্থা আছে, আবার নির্বাচনের পরে আমাদের মুখে কুলু ঢুকে যাব। এখনো আমাদেরকে যে দমকাইতে আছে, খানা উল্লাফা আটি আসিতেছে মহাসমারোহ, ঠিক কিনা? খাইবি রে ভাই, আমাদের কথা বুঝলি না? বুঝবি নির্বাচনের দিন রাত 8টা বাজে যে কোবাকুবির ভিতরে হড়বি, এ কোপ খাবি আর হাসপাতাল হতে হতে কবি রে আফসারি ভাই এই জন্যই বলছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনান নির্বাচন। তখন আমারও সুমা খাইতে চাইবি, এদিক দিয়ে বাবিরে চাইবি, বাবিরে কবি আই লাভ ইউ, মরে যাই তো, ওহো। আবার আমি হাসপাতাল চাইতে গেলে কবি আফসারি ভাই আপনি কেমনে এসব কথা বললেন? তখন আমি বলবো ভাই এ সমস্ত কথা আল্লাহ মানি রব্বি,
এই সমস্ত কথা আমার রব আমাকে শিখিয়েছে। এগুলো আমরা আল্লাহর পক্ষ থেকে তোদেরকে বলি। নির্বাচনের দিন সন্ধ্যা 8টা থেকে দেখবি কি কবাকবি আমাদের দেশে হয়। লিখি রাখ এসব কথা, লিখি রাখ। বয়সে আমি ছোট মানুষ, কিন্তু আমার দৃষ্টিশক্তি ছোট না। আমার রব আমাকে সে দৃষ্টিশক্তি দিয়েছেন তোদেরকে বাঁচানোর জন্য। এখন কি এক পার্টি এমপি হইব, আরেক পার্টি মার খাইব, ইডা বালা না, দোনো পার্টি বেঁচে থাকা ভালো। এই জন্য কই বাইসফার একমাত্র মেডিসিন হচ্ছে নির্বাচনের দরকার নাই। এমনি সলক গই দেশ, এটা যেন চলি যেদিকে যাইতে পারে, কদ্দুর চালাবি ওটা আমরা জানি। স্টার্টও দিতে হইতো না, দেশের গাড়ি কি করতে হইতো না, স্টার্টও দিতে হইতো না। চালানি তো দূর কথা, দেখবি যে সেলফ দিতে গেলে সেলফের ফিউজ নাই, এরপরে কারেন্ট কন্ট্যাক্ট করে না, গ্যাস কন্ট্যাক্টের ইডা, হেডলাইটের ইডা বন্ধ, হর্নের ইডা বন্ধ, চাকাও পাঞ্চার। দেশিটা যে চালাইতে যাইব, চালানি তো দূরের কথা, স্টার্টও দিতে পারবে না। এখন রাজনীতি করি এর কেমন, এখন তোমাকে বাঁচাইবার নীতি করতেছি। আমার কলিজারা, সকল দলের মানুষগুলো আমার কলিজা, তোমাদের প্রত্যেককে সেভ করাই হচ্ছে আমার দায়িত্ব। এই দায়িত্ব আল্লাহ আমাদেরকে দিয়ে পাঠাইছেন। তুমি আমার দালাল বলো, বাটফার বলো, কত গালিগালাজ করো। আজকে শুনবে নবীদেরকে কি কি 38টা গালি দিছে। কারা কারা শুনবে না 38টা গালি? দেখি, শুনবেন না? ঘুম আসতেছে জানতাম আমি বলবো। তাহলে এই জন্য অনেক ওলামায়ে কেরাম মসজিদের মিম্বরে বসে সব কথা বলে না। অনেক ভাইয়েরা বক্তা আমার খতিবদের বিরুদ্ধে কথা বলেন না। আমার খতিবেরা আছেই বলে উম্মতগুলো এখনো নামাজ পড়ে, এখনো ভালো আছে। প্রত্যেকটা মসজিদের খতিব এক একজন মুজাদ্দিদ জামান। আল্লাহ বাংলাদেশ সহ সমগ্র পৃথিবীর সকল খতিবদেরকে আল্লাহ তুমি হেফাজত করো, তুমি তাদেরকে সেভ করো, তাদের রিজিক বাড়াইয়া দাও, যোগ্যতা বাড়াইয়া দাও। ভাই, আলেম হয়ে আলেমদের বিরুদ্ধে কথা বলিয়েন না। প্রত্যেকটা খতিবের অবদান আছে সুন্দর একটা জাতি বিনির্মাণে। আমি প্রত্যেক মানহাজের, প্রত্যেক আকীদার খতিবদেরকে ভালোবাসি। তারা খেয়ে না খেয়ে অনেক কষ্ট করে বক্তৃতা দিয়ে নিজের মুসল্লিদের কাছে আছে। আফসারি বক্তৃতা দিয়ে কালকে সকালেও থাকতে পারবে না। আর খতিবগুলো প্রতি সপ্তাহে তালিম তরবিয়ত দিয়ে দিয়ে মসজিদে টিকে আছে। তারা টিকে থাকা মানে ইসলাম টিকে থাকা। ভুল ত্রুটি হবেই, এটা কোনো ব্যাপার না। তো প্রিয় বন্ধুরা, নবীজির অবদান সবগুলো আমি শুধু 40টা অবদান আমি নোট করছি। ক্যামেরা থেকে আপনারা শুনে নেবেন, সংক্ষেপে আমি ব্যাখ্যা দেব না। দাওয়াতের মাধ্যমে ধর্মীয় সচেতনতা জাগ্রত করুন। সবসময় দাওয়াত আর দাওয়াত বিশ্বনবী দিয়েছেন, আমরা তো দাওয়াত দিই না। মাহফিল একটার আয়োজন করতে হলে কত নির্যাতন আর কত শাস্তি। এরে অতিথি করলো না, তারে করলো না। কত বড় বড় হুজুর আছেন আল্লামা, এর নাম আগা দিদি তুইব আরো 5,000 বা 10,000 দি। এবার কোরআনের মাহফিলে উনি বক্তৃতা দেয়, তাহলে ধর্মের নামে উনি না রাজনীতি করে, ঠিক কিনা? মাহফিল হইল আল্লাহর, আপনি ফাইলে আল্লাহর কথা কন। আমার ফুতের বিয়ে, আমি ডাল দি ভাত খাই, আর উল্টা কয় আমরা বলে রাজনীতি করি। আমাদের রাজনীতির কি দরকার ভাই? আপনি কোরআনের মঞ্চে উঠছেন, আল্লাহ আপনাকে তৌফিক দিছে, দাওয়াত দিছে কর্তৃপক্ষ। যতক্ষণ পারেন কোরআনের কথা কন। কিসের কথা? এখন জানাজাগুলো দখল হয়ে গেছে। আমার এলাকার একটা বিশাল শিল্পপতি জানাজা গেলাম, আমি গাড়ি পার্কিং করতেছি, হুজুর গাড়ি সরান। বললাম আমাদের আরো বালা বালা মেহমান রয়েছে, হেদেল্লাই এন্দি গাড়ি। অথচ ওই গ্রামে আমার 60,000 টাকা দিয়ে নিতে পারে নাই, জীবনে একবার যাই নাই। আমার কাছাকাছি গ্রাম, তবু নেটে চলে যাবে কথা এটা। এরপরে দেখলাম লাইন ধরে ধরে শুধু লাশটা ছাইতে আছে, 40 মিনিট শুধু লাশটা ছাইতে আছে। খুব ভালো মানুষ, তিনি দানবীর ছিলেন, আমাদের এলাকার একটা আইকন। এরপরে হজরতুল আল্লামা, রাজনৈতিক নেতারা সব, একটা আলেমেও এলাকার একটা স্কলার। আমি আবার ফিসে ছিলাম না, ফিসে থাকলেও দোষ। হ্যাঁ, ওটারে কি আমরা দেখছি নাই?
এটা তো দোষ ধরিয়ে নেবে আমার। এই জন্য আমি সিভিলে মফিজের মতো একটু সামনে একটু উকি ঝুঁকি মারি এমনি হারিয়েছি। হাসস, কলিজাটা ছিদ্র করে দিছস তোরা। যে ময়দানে আমাকে 60,000 টাকা দিয়ে অফার করেও নিতে পারলো না, সেখানে আমি গেছি। কারণ কি যাওয়ার? তখন মানুষের দিলটা নরম থাকে। স্ত্রী মেশিনটা যদি গরম থাকে, সে সময় কুত্তাটা ডলা দিলে কি হয়? কুত্তা ডলা যায়। একটা লাশ যখন আসে, এটা তো একটা ইব্রত, তাজা ওয়াজ। তখন যদি ওলামায়ে কেরাম একটু কথা বলে, মানুষের দিলে তাসির করে। একটা আলেমকে সুযোগ দেওয়া হলো না, শুধু মসজিদের খতিব সাহেবে সামান্য একটু কথা বলে, আল্লাহু আকবার, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম, আতুরা আতুরা ক। আর জীবনে জানাজাতে বক্তৃতা দিব না, জানাজাতে বক্তৃতা দিবে ওলামায়ে কেরাম। কানে ধর, কানে ধর। এ বেয়াদবি তোদেরকে শিখেছে কে? সব তো তখন করছে জানাজাটা পর্যন্ত তারা দখল করে ছাড়ছে। আল্লাহর অশেষ রহমতে ভিডিওর মাধ্যমে জাগা মতে ওয়াজিয়ান আজকে রাত্রে হাঁদা যাবো লাগসাম। কোনায় এই ঘটনাটা ঘটেছে জাগা মতে। আল্লাহ তো জাগা মতে এটা দিবেল্লাই আমার আনছে। আমি কেঁদে কেঁদে আসলাম, 6-7 হাজার টাকা গাড়ি খরচ করে গেলাম। আমার আশা ছিল 2টা মিনিট আমার জাতিকে কিছু শোনাবো। আপনার এলাকায় এটি চলেনি? হ্যাঁ, কেন কেন তাদেরকে বক্তৃতা দিতে দেন না? কেন এই ঘটনাটা কেন ঘটা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজাতে বক্তৃতা দিয়েছেন, সঙ্গে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। আর শুধু ওয়ারিসদের দেনাফানার ব্যাপারে বিশ্বনবীর দেনাফানা ক্লিয়ার না করা পর্যন্ত তার জানাজা পড়াইতো না। আমি ফাঁসে দাঁড়াই থাকি, তোমরা পড়াও, অসুবিধা নাই। যা আগে দেনাফানার কি করছো? আর আমরা হুজুরেরাও হাদিয়ে একটু বেশি ভাই জানাজাটা মারি দিই। তার ব্যাংক লোনের খবর নি না, আগে ঋণগুলো দেখ। মেন হচ্ছে দেনাফানা কি। এরকম সিস্টেম যদি আল্লাহ রসুল যদি বাংলাদেশে আইতো, বর্তমানে শিল্পপতি কোটিপতি যারা আমাদের ব্যাংকগুলো শেষ করছে, এদের জানাজা হইতো না। ও হুজুর, বাইর মতো করি গো, ও হুজুর তুমি বক্তিমা দিবের সময় জানাজাতে ঋণের কথাটা তুলে ধরিবা। শিল্পপতিরা তো সিস্টেমে টাকা 10,000 দিয়ে দেয় হুজুরের ক্ষতি বেড়ে, আর হাজার হাজার কোটি টাকা মানুষের দেউলিয়া করে ছেড়েছে। জানাজাতে মেন বক্তৃতাটা হচ্ছে দেনা ভানা সব শেষ করার পর তারপর জানাজা আল্লাহর নবী পড়াতেন। যদি ইসলামী রাষ্ট্র দায়িত্ব নিত, হুজুর যদি সবাই করতো যে হুজুর আমরা একমত আছি, বাইতুল মাল থেকে, কেন্দ্রীয় ব্যাংক থেকে, বাংলাদেশ ব্যাংক থেকে আপনি টাকাটা দিয়েন, আমরা একমত আছি, তখন বিশ্বনবী বলতেন ঠিক আছে দেনাদার পাওনাদার তুমি এসো আমার সাথে দেখা করিবা, আল্লাহর অশেষ রহমতে আমি বাইতুল মালে বাংলাদেশ ব্যাংকে রিজার্ভ আসলে বা বৈদেশিক রেমিটেন্স যাই বলেন আর কি, বর্তমান জমা এই টাকা আসলে আমি দিয়ে দিব। তারপর আল্লাহর নবী জানাজা পড়াতেন। রাঘননি কোন রাঘননি? প্রিয় ভাইরা, ওলামায়ে কেরামদেরকে দ্বীনের কথাগুলো বলার সুযোগ দিলে আপনার লাভ হবে। একটা জানাজাতে যদি একটা লোক একটা কথা শেখে, সাদগায়ে জারিয়া, এটার বরকতে আল্লাহ মৃত ব্যক্তিকে ক্ষমা করে দিতে পারে। আবার অনেক বক্তৃতা কিভাবে দেয় হুজুরেরা সব, আমার কাকু এই আমার মাহবুদের একটা আয়াত দিয়ে হুজুর কথা বলে না, সব হুজুর না, কিছু কিছু হুজুর নবীর একটা হাদিস দিয়ে কথা বলে না। আর ভাতিজা হুন্ডা অ্যাক্সিডেন্টে সরময়ুদ্দিন এটা কি কথা হইল? খানায় কাবার জানাজাগুলা কত সুন্দর, কত সুন্দর। মুস্তারাহ, মৃত ব্যক্তি হয় মুস্তারাহ নতুবা মুস্তারিহ। আমি এখন মৃত ব্যক্তির এলান শুনতে পেলে আমি খুশি হই, আল্লাহ বাঁচি গেছে লোকটা। সাহাবায়ে কেরামের হুজুরের মৃত্যু সংবাদ শুনিয়ে বললেন যে হে মুস্তারাহ,
শান্তি পাই গেছে। হুজুর যদি কবর আযাব হয়, দুনিয়ার নির্যাতন তো বাঁচি গেছে। অথবা মুস্তারিহ আসমে ফাইলে সিগা, হুজুর মুস্তারিহ কেমনে হইল? সে যদি সন্ত্রাসী ও চাঁদাবাজ হয়, তাহলে তার নির্যাতন থেকে এলাকাটা নিস্তার পাইল। মৃত ব্যক্তি হয় মুস্তারাহ না মুস্তারিহ? আমি কেন খুশি হই? হয়তো আমি আফসারির জানাজা নসিবে নাই, বিশ্বযুদ্ধ অত্যাসন্ন, সব প্রমাণ হয়ে যাচ্ছে। নিউজে দেখলাম মহাভারতের একমাত্র অগ্নিগিরি অগ্নুৎপাত শুরু হয়ে গেছে ইন্ডিয়া। দিকে দিকে অশান্তি আর অশান্তি। আজকে 91 জন হযরত সুলাইমান আলাইহিস সালামের ছেলে মেয়ে নাতি 91 জনকে শেষ করে দিছে ইসরায়েলেরা। ওদেরকে স্বীকৃতি দেয়, আমি হাসি। ফ্রান্সে, লন্ডনে, হজরত নেদারল্যান্ডসে, পর্তুগালে কি দেয়? স্বীকৃতি দেয়। সব তলে তলে নেতানিয়াহু কইছে না কথাটা, কয় আমার বিরুদ্ধে বক্তৃতা মারো, বৃত্তি দিয়ে আমার ফোনে বেগুন থ্যাংক ইউ দেয়। শুধু 200 কোটি মুসলমান যদি চোখ রাঙাই বলে, রে আমার বাইরে মারে কে রে, আমার বাইরে কে রে মারস, শুধু এই হুঙ্কারটা দিলে নেতানিয়াহুর শক্তি নেই একটা মুসলমানের দিকে চোখ রাঙিয়ে তাকানো। তলে তলে সব তার লগে ফাইল হয়েছে। স্বীকৃতি দেয়। ফিলিস্তিন পৃথিবীর 228টা রাষ্ট্রের স্বীকৃতি দিব। এই রাষ্ট্রের উপর দিয়ে, বাংলাদেশের উপর দিয়ে আমার আব্বা সুলাইমান আলাইহিস সালামের বিমান গেছে, ডাইরেক্ট বাতাসের বিমান বানাই ফেলছে। জিন, দেও, দানব যা আছে সব কিছুর রাজা নবী সুলাইমান। এই জন্য ঈসা রুহুল্লাহকে আল্লাহ সেই ফিলিস্তিনে দিবেন, সিরিয়াতে দিবেন। এই ফিলিস্তিন সিরিয়াতে ইহুদিদের কবর হবে। এই সেই জামানা, দজ্জালের আগমন সমাগত, মাহদী আলাইহিস সালামের আগমন সমাগত। তোমরা কারা কারা উলামায়ে কেরামের সাথে থাকবা সিদ্ধান্ত নাও। কথা ঠিক কিনা? ফিলিস্তিনে হচ্ছে তোমাদের রুহু। ও বিশ্বের মানুষ, ফিলিস্তিনকে যদি বাঁচতে না দাও, আল্লাহ এমন সিস্টেম করবে, ওই সকালবেলা ভাত রাঁধছে, মুরগার গোস্ত রাঁধছে, খাইতে পারে না, পাচ্ছি নি। পৃথিবীর একটা লোকের আল্লাহ সুখে রাখবে না, বিশ্বযুদ্ধ আল্লাহ সাফাইয়ে দিবে। তোমরা ফিলিস্তিনকে বাঁচতে দিবা না, এটাই ফাইনাল কথা। তোমাদেরকে আল্লাহ বাঁচতে দিবে না। আল্লাহ এই সুন্দর পৃথিবীটা তুমি বাঁচাও, মানুষগুলোকে হেদায়েত করো আল্লাহ। আল্লাহ ফিলিস্তিনকে তুমি রক্ষা করো আল্লাহ। পৃথিবীর সব মানুষের বাড়িঘর আছে, আশ্রয় আছে, খাবার আছে। আল্লাহ তোমার নবী দোয়া করছে, লা ইয়াম্বাগি লিআহাদিন, আল্লাহ আমাকে এমন এক রাজত্ব দাও যেটা আর কেউ যাতে না পায়। সেই রাজত্ব তুমি সুলাইমান নবীকে দিয়েছো আলাইহিস সালাম। তার ছেলেপেলেরা আজ নিপীড়িত। আল্লাহ এমন একটা মার খাইতেছে, আল্লাহ বিশ্বে এরকম নির্মম ভাবে মার কোন জাতি আর খায় নাই। আল্লাহ তুমি আবাবিল পাঠিয়ে দাও, খাস রহমত তুমি তোমার বান্দাগুলারে করো। যদি শাহাদাত তাদের নসিবে থাকে ফিলিস্তিনিদের, আল্লাহ তুমি মহব্বত করে করে ইমানের সহিত তাদের জান কবজ করো। আরো জোরে। প্রিয় বন্ধুরা, দাওয়াতের সুবিধা করে দিবেন। মসজিদে যাতে ইমাম সাহেব নির্বিঘ্নে কথা বলতে পারে, বললে আপনার সুবিধা। ডাক্তার যদি প্রেসক্রিপশন না করে, ছুরি যদি আপনার হাতে থাকে, ডাক্তার তো পরীক্ষা করছে এদিক দিয়ে ক্যান্সার, উনি ডাক্তার এদিক দিয়ে কাটতে লাগে, আপনি ডাক্তার হাত ধরি এদিক দিয়ে কাটাই দেন। ইমাম সাহেব 1 সপ্তাহ যা গবেষণা করছে, সে অনুসারে কোরআনের ছুরি দি আপনার কলবটাকে কেটে জান্নাতের মুয়াফেক করে দিবে। আপনি হুজুরের বাধা দিলে তো দিনের এই ধর্মীয় প্রচারটা তিনি করতে পারবেন না। তো নবী রাসূলগণ এটা এই ভূমিকাটা রাখছে, এই জন্য জাতিটারে ঐক্যবদ্ধ করছে। 2, অর্থনৈতিক নিরাপত্তা তথা নিরাপদ ব্যাংকিং সিস্টেম চালু করছে, বাইতুল মাল ব্যাংক। সুবহানাল্লাহ। নবীজের আমলে কোনো ব্যাংক দেউলিয়া হয়েছে কিনা আমি আর বাড়ালাম না। 3, ব্যক্তি ও পারিবারিক নিরাপত্তা, প্রত্যেক মানুষের নিরাপত্তা ছিল। আমাদের এখন পারিবারিক নিরাপত্তা নাই। যদি আপনার বড় ভাই যদি মারা যায়, বড় ভাইয়ের বোরে আপনি বিয়ে করার সুযোগ নেই। আপনার ওয়াইফে কইব না হেতিরে জায়গা দিও না, আপনার আব্বা আম্মা কইব এরে পার করো, হিতি আমার বড় ফলারে খাইছি, হেরা দাঁতি দি আমার ছোট ফলারও খাইব। এটা তো পারিবারিক নিরাপত্তা হইল না। বিশ্বনবীর সমাজে সকল
মানুষের নারী পুরুষ সকলে নিরাপত্তা ছিল। আজ একটা কষ্টের ভিতরে এই জাতি আছে। 4, নেশামুক্তকরণ। আমাদের সমাজে নেশা আসেনি? বিশ্বনবীর সমাজে আসিল নি? আসিল, খুব আসিল। হুজুর এগুলা আস্তে আস্তে রিফাইনিং করে দিছেন। তারপরে 5, চাঁদাবাজি দূর। বিশ্বনবীর সমাজেও চাঁদাবাজি ছিল, আল্লাহ রসুল এগুলা বুঝাইছেন, এগুলা করিও না, খারাপ। আল্লাহ আমার জাতিকে বুঝার তৌফিক দাও। তারপরে 6, নিরাপদ পারিবারিক বন্ধন, সাম্প্রদায়িক দাঙ্গা দূরকরণ, নিরাপদ খাদ্য ব্যবস্থা। বিশ্বনবীর আমলে নিরাপদ খাদ্য ব্যবস্থা ছিল। আর মুসলমান নামাজ পড়িয়া সর মহিউদ্দিন বাজারে বিস্কুটের ভিতরে কেমিক্যাল, আনারসের ভিতরে কেমিক্যাল, কলার ভিতরে কেমিক্যাল। নামাজ যাটার কিন্তু দাঁড়ি ঠিক আছে, সুবহান রাব্বিয়াল আলা কয় দে, দাঁড়ি এমনি আই লাভ ইউ খেলায়, ঠিক কিনা? মেয়াদ উত্তীর্ণ বাটার রাখি দিছি। এদিন আমার মেয়াদ উত্তীর্ণ বাটার খাওয়াইছে আমার পুকুরে, আমার তেলাপিয়া 6 মাস খানা দিন, এই বড় তেলাপিয়া, হেতে ফ্যাট ফুলি মরে গেছে। এই বনের মধ্যে টোকা দিছি আর এতে ঘুরতে আছে, কইলাম তো ফ্যাট কাট। 6 মাস খানা দিলাম না, এতে মরল না, শহীদ হইল না। এখন ঘটনা কি, মরল কেন? ওই এতদূর এই বন খাইছে পাউরুটি, ফ্যাট সাথে সাথে ফুলি গেছে। বোঝা গেল ওরাও দূষিত খাবার খায় না, মুসলমান খাদ্যে বেজাল দেয়। নাউজুবিল্লাহ, এটা মারাত্মক গুনাহ। ও ব্যবসায়ী বন্ধুরা, আপনাদের পায়ে হাত রেখে বলি, এই খানারা শিশুরা খাবে, চিপস টিপস সহ যত এই আছে। ফানি একটা দেখছি, যে ঘরে খাইতাম বইছি, ফিউরও শুনছেন, ফানির নাম ফিউর। এটারে এমন সুন্দর রো বানাল আছে, সিটারিও সিটারিও। দেখছেন নি ঘটনা? যত নকল মাল আছে আমার সরবাসীকে ঠগায়। আমি এগুলো দেখি তো, তোদের টয়লেটে যায় এগুলো আমি শিখি। সাবান প্রায় এগুলা নকল। সরের মানুষ অসহায়, সহজ সরল, যেমনে দাদিয়া দেয়। বাস আল্লাহর কাছে একদিন আপনাদেরকে ধরা দিতে হবে। ধর্মীয় সেতু বন্ধন 9, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমাজে ইহুদি ছিল কিনা? খ্রিস্টান ছিল কিনা? মূর্তি পূজক ছিল কিনা? সকলে ছিল তো। কত সুন্দর, সকলেরই হুজুর একাকার করে দিয়েছেন, মিলেমিশে চলেছে। মুসলমান নামাজ পড়েছে, হিন্দুরা মুশরিকেরা মূর্তি পূজা করেছে, সুন্দরভাবেই ছিল। সেই কাজটা আমরা করতে পারি না। আমরা একে অপরকে কিভাবে আক্রমণ করি সেটাই আমাদের চিন্তা। নাউজুবিল্লাহ বলেন। এরপরে অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ। আল্লাহ রসুল অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ করতেন, আমরা করি না। মক্কা মুকাররমা একবার জানি কি জানি হলো আর কি, আমরা যে আগে বলতাম বালা ইয়ে বুড়া যায়, বলা আসে দেখে আমি বলা কি যেন আসছে। নবীজি সকলের আগে দেখি দেখি কি আসছে, সবাই কয় মোহাম্মদ তুমি সামনে যাইও না, মেরে ফেলবে, কি জিন নাকি কি একটা মক্কাতে ঢুকছে। আল্লাহ নবী বলে সে কই কই দেখি, আমি একাই গোড় ধরাইয়া সেখানে কিছুই নাই। এত সাহস, এত প্রতিরোধ করছে, প্রতিবাদ করছে। উম্মতের ভিতরে এখন প্রতিবাদ নাই। ছেলেবেলেরা মদ গাঁজা যত কিছু নেশা গ্রহণ করে, কেউ ডাক দেয় না, দেয়নি? একটু যদি ডাক দিতেন, যারা ফরকিয়া করে একটু বুঝাইতেন, সমাজটা আরো সুন্দর হইতো। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেয়। তারপরে এই 11, জনগণের দুঃখে শরিক না হওয়া। এই আল্লাহ রসুল শরিক হইতেন, শরিক হওয়া। ধনী গরিব সকল ব্যথিত মানুষের, নিপীড়িত মাজলুম মাহরুম মানুষের কাছে তিনি যেতেন। তেমন মানুষ মিলবে না আর এই ধরাতে পেয়ে, যে ছিল আপন গরিবের দুঃখীদের। তেমন মানুষ মিলবে না আর এই ধরাতে পেয়ে, গরিব দুঃখী তাহার কাছে বলতো কথা, ভুলতো তাদের জীবনের সব দুঃখ ব্যথা। গরিব দুঃখী তাহার কাছে বলতো ব্যথা, ভুলতো তাদের জীবনের সব দুঃখ কথা। কারণ তিনি কাছে যেতেন, ভালোবাসতেন সব গরিবের।
তেমন মানুষ মিলবে না আর এই ধরাতে পেয়ে। ঠিক না? আমরা এখন গরিবদেরকে বিবাহ অনুষ্ঠানে তো দাওয়াত দিই না, বিয়া ওই শক মার্কেট সোনাপুর, তো গরিবের তো এখান থেকে আর বিয়েতে যাইতে পারবে না। আর কমিউনিটি সেন্টারে বিয়ে হয় সিল মারি মারি, দাওয়াত কার্ড দেয়, ডেলিগেট কার্ড চাই যায় ঢুকায়, তো গরিবে তো আর কার্ড পায় না, জানে তো গরিব কিছুই দিতে পারবে না। এটা বিয়ের নামে অলিমা অনুষ্ঠানের নামে একটা চাঁদাবাজি, পিকনিক, হালখাতা, শুভ হালখাতা। 5,000 টাকা দিতে আমি ঘরে সিঙ্গি খেতে পারি, ঘরে তো আমি ইলিশ মাছ খাইতে পারি। ঠিক কিনা? এটা তো সুন্দর করে সিস্টেমে একটা চাঁদাবাজির আধুনিক চলে আসুন সোনাপুর শক মার্কেটে। ফিন্টু এবং ফিঙ্কির বিয়ে বউ ভাতে অনুষ্ঠান, এরকম সিটিং বাজি ফিঙ্কি এবং ফিন্টুর বউ ভাত অনুষ্ঠান আমাদের এই সরমহিউদ্দিন নাই রে, ইজ্জত খাইস না টেলিভিশনের সামনে চলেনি। খানা খাওয়াইবেন আল্লাহর হস্তে সকল মানুষের জন্য, দরজা খোলা, 100 মানুষ খাইবা, আসো। আল্লাহর রাসূল ধনী গরিব সকলের বন্ধু, সকলের কাছে তিনি যেতেন। আল্লাহ আমাদেরকে বোঝা তৌফিক দেখ। এই জন্য তিনি সব মানুষকে এক করতে পেরেছেন, চুক্তি মেনে চলা, নিরপেক্ষ বিচার ব্যবস্থা। আর এখন হলো আইন কার জন্য? গরিবের লাই। আইন হচ্ছে মজলুম মাহরুম দুর্বল মানুষগুলোরে কেমনে সাইজ করি নেটওয়ার্কে আটকান যায়। ঠিক আছে না? এই সারা পৃথিবী এমন, না বাংলাদেশের কথা বলছি না। আল্লাহ রসুলের কাছে সব সমান। আমার মেয়ে যদি আজ ফাতেমাও চুরি করতো, তারও হাত কেটে দিতাম। এটাই হচ্ছে বিচার ব্যবস্থা। আচ্ছা, এরপরে 14 বাক স্বাধীনতা, 15 আন্তর্জাতিক শত্রু মোকাবেলায় টেকসই পররাষ্ট্রনীতি প্রবর্তন। এটা ব্যাখ্যা সাপেক্ষ, সহজে বুঝবেন না। নাগরিকদের নৈতিক মান উন্নয়ন, কর্মমুখী শিক্ষানীতি প্রণয়ন। এখন আমরা টাইটেল পাস করি, আমাদের হুজুরেরা কিছুই করতে পারে না, হয় মসজিদ দিব না মাদ্রাসা দিব, শেষ। আল্লাহ রসুলের কোনো সাহাবি বেকার আসিল নি, সব দিকে গরু চরানিত লাগাই দিছে। গরু হইলো, উঁট হইলো আসল, এটার ভিতরে প্রোটিন পাওয়া যায়, আমিষ, দুধ, দুধ যেটা খাইলে শরীর গরম হয়। খাও, মানব সম্পদ উন্নয়ন করো, গরু চড়াও, উঁট চড়াও, দুম্বা চড়াও, বাস। খাদ্য উৎপাদন মেইন হচ্ছে খাদ্য। পৃথিবীর যত রাষ্ট্রে গেছি তাদের খাদ্য নিরাপত্তা দারুণ, এমন খানা খায় 200 বছরও মরে না। আর আমরা 40 বছর পরে এসকারাপ হয়ে যাই। আফসারিও, হ্যাঁ আফসারিও চো দেয় না। এই যে আমি তো করে মুখস্থ দেখি না, তো এটা লাগাইলে আবার দেখি, এটা দেখলে এটা লাগাইলে আবার সামনে দেখি না, বিপদে আছি। কিরে এটা দেখ গোলই গেল, হ্যাঁ তাজা তাজা দেখা যায় আবার, তো ঘুমাইনি। তারপরে কর্মমুখী প্রত্যেকে কিছু কাজ করবেন। আল্লাহ রসুল প্রত্যেকের হাতে কাজ তুলে দিয়েছেন। মার্জিত সংস্কৃতির লালন, এই পৃথিবীকে কিয়ামত কয়েক লাখ বছর আগায় নিয়ে আসছে হযরত নেট শরীফে। আগে ওকে মাইয়া সাইতে ক্লাস 9-এ কত লাখ টাকার বাদাম খাওয়াইছ। আপু তোমাকে না অনেক সুন্দর লাগে, যদি একটা ঘোমটাটা খুলতে যদি তোমাকে একটু দেখতে পেতাম, তৃষিত আত্মা শীতল হইত। এখন শুধু লিঙ্ক টিপ দিবি, চলে আসে। ঠিক না? সুন্দর করে কত অশ্লীল অশ্লীল গান, প্রেমের গান, কোন এছাড়া। ঠিক না? কি কয় ফোলা মাইয়ের টানি ধরি এমনি কলজার ভিতর গাতি রাইকুম তোমারে, পোলা মিডির মিডির হাসি মায়ের অন্য টানে দিক, সিনার লগে বাজাই রাইকুম তোমারে ও ননাই রে, কলজার ভিতর গাতি রাইকুম তোমারে। নাউজুবিল্লাহ। 2026 সালে চলবে নাউজুবিল্লাহ। আল্লাহ রসুলের সংস্কৃতি কি ছিল? আল্লাহ কেন্দ্রিক, মানবতা কেন্দ্রিক। আমাদের সে সংস্কৃতি বেড়ে ওঠে নাই। আমরা সাইমন শিল্পী গোষ্ঠী, কলরব সহ শিল্পী গোষ্ঠীকে ভালোবাসি না। তাদেরকে মাহফিলে আনি, গান গাওয়া, যাইবার সময় কয় আচ্ছা পরে দেখা করবো, তার বানাটাও দেয় না, হাতুডাও ইনশাল্লাহ হাতুডা। আমরা শিল্পীদেরকে
সম্মানী দিব। নায়ক নায়িকারা হজরতেরা এক একটা কনসার্টে 10 কোটি 20 কোটি টাকা নেয়। দুবাইতে আফু সেখানে টোরে যায়, সব ভাইয়ারা না 10 কোটি 15 কোটি টাকার মার্কেট করে দেয়। আর আমার ইসলামী শিল্পীদের জন্য দেয় না। আমার সাহাবায়ে কেরামের সমাজ হলে গানটারে এভাবে রিফাইনিং করতো। কলজার ভিতর গাঁতি রাখম তোমারে ও মসজিদ রে, কলজার ভিতর গাঁতি রাখম তোমারে, তুই হইলার কলজার বন্ধু পরাণের পরাণ, আরে সারা মন্নতি পদ্মার চা দোকান, আড্ডা দিতে ন যাই উমায়, সিয়ারট খাইতে ন যাই উমায়, তোমারে সারিয়া রে ও মসজিদ রে, কলজার ভিতর গাতি রাখম তোমারে। মসজিদের মতো শ্রেষ্ঠ জায়গা কলিজা আমাদের আর পৃথিবীতে নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খায়রুল বুকায়ে মাসাজিদুহা। এই পৃথিবীর হোয়াইট হাউস, বাংলাদেশের সংসদ ভবন সহ তাম পৃথিবীর সবচেয়ে ভ্যালুয়েবল জায়গা, সুন্দর জায়গা, শক্তিশালী জায়গা আছে, দামি মতিঝিলের পল্টন এলাকার জায়গা আছে, সব শক্তিশালী জায়গার সবচেয়ে দামি জায়গা হচ্ছে মসজিদ। আল্লাহ রাসূল মদিনা মুনাওয়ারার নেটওয়ার্ক 5G থেকে তিনি প্রক্লেম করছেন, ঘোষণা দিচ্ছেন, ও আমার উম্মতেরা, শাররুল বুকায়ে আসওয়াকুহা। এই পৃথিবীর সবচেয়ে খারাপ জায়গার নাম বাজার। উম্মতের কি মসজিদে পাওয়া যায় না বাজারে পাওয়া যায়? আরো জোরে। মসজিদ কেন্দ্রিক সংস্কৃতি নেই, সব অশ্লীল, সব অশ্লীল। প্রেমের গান, বৌরিনী কোনো গানও না, বাবির গান, ঠিক কি না? বাবির গান। আল্লাহ আমাদেরকে হেদায়েত করো। তো যুবকেরা, এই অশ্লীল সংস্কৃতির কারণে, এই ইথার কেন্দ্রিক এই বাতাসের সংস্কৃতির মাধ্যমে প্রত্যেকটা ঘর প্রায় জানা ব্যভিচারে আমরা জড়িয়ে গেছি, ইচ্ছে অনিচ্ছে। আল্লাহ, আমরা শেষ হয়ে গেছি। কত আগে আমরা মরে গেছি, শুধু এখন 40 বাকি আছে। উত্তরণের পথ মহাগ্রন্থ আল কোরআনের সাথে এই সংস্কৃতি লালন করা, পালন করা, ইসলামী শিল্পীগুলোরে ভালোবাসা, সঠিক সংস্কৃতি, ছেলেদেরকে একটা ইসলামী গান শোনানো, শিখানো, তাহলে সুন্দর হয়। আর শিল্পীরা এগুলো বদর যুদ্ধে যাইবার সময় মুলতাজিম কারে কয়, যারা হজ করছেন তারা বুঝবেন। স্বর্ণের দরজা হাজারে আসওয়াদের মাঝামাঝি এখানে 2 হাত জায়গা আছে। এই 2 হাত জায়গাতে সকল নবীরা আমার শরীরে বুক লাগাইয়া দোয়া করছেন, হাতে কবজি লাগাই দোয়া করলেই কবুল। পৃথিবীর 15টা জায়গা আছে, দোয়া করলেই কবুল। এর ভিতরে একটা হলো মুলতাজাম। কি মুলতাজাম? পারলে এই জায়গাটা একটু ছাড়ি দেন না আল্লাহর রাস্তে। আল্লাহ হেদায়েত করো। আমার জাতিরে 20 বছরও মঞ্চ কারে কয়, প্যান্ডেল কেমনে বানানো, এটাই শিখাইতে পারি। আমাদেরকে মারিয়ে লেগে লাগে, কাপড়টা উঠে গেলাম, ওদের বাতাসটা ছাড়ো, শাস্তি। এটারে কি কয়? মুলতাজাম। কি কয়? কারা কারা হজ বা উমরা করছেন একটু হাত দেখা দেখি, আমি বুঝি নাই। হাদিসায় উমরাকারী নাই, মুলতাজাম। আমি এবারেও মুলতাজামে ধরে দোয়া করেছি, মনে যারা যারা চায় নাম ধরে দোয়া করছি, আলহামদুলিল্লাহ। একবারে মুলতাজাম ধরে সাংবাদিক ইলিয়াস ভাই দোয়া করছি, পিনাকি ভট্টাচার্যের জন্য দোয়া করছি। আল্লাহ যাতে তাদেরকে দিনের পথে আনে, তাকে অসুবিধা আছে, ক্ষমতা সেখানে দেখা যাচ্ছে। তো হেতে এই ফোলা হযরত আবু জাহেল এতে দোয়া করে, আল্লাহ মনসুর ইহদাত আহদাত তাইফাতাইন। আল্লাহ, বদর যুদ্ধে যাইতে আছি, এক পার্টি আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু, আরেক দিকে আমি, যে দল সত্যবাদী অধিক, তাদেরকে তুমি বিজয় করো। দেখছেন দোয়া,
আল্লাহর কাবা, যে কাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে আল্লাহ বানাইছে, সেই কাবাতে মুলতাজিম হযরত আবু জাহেল নবীর বিরুদ্ধে দোয়া করে। এখনো সে হযরত আবু জাহেলের আসেনি আমাদের সমাজে। আমাদের থেকে দোয়া নিয়া আল্লাহ নির্বাচন শরীফে পাশ করি, আমাদেরকে ড্রাইভে নাস ব্যাম্বেস্টিক খাড়া খাড়া, ঠিক না? কোরআনের বিরুদ্ধে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর বিরুদ্ধে আমরা 10 আঙ্গুলে দোয়া করছি, আবার আঙ্গুলে 1 আঙ্গুল দেয়, এই হুজুর চুপ করো। এইভাবে আবু জাহেলের সংখ্যা কিয়ামতের আগে আগে বেড়ে যাবে। সিদ্ধান্ত আপনাকে নিতে হবে, আপনি কি আবু জাহেলের কাছে থাকবেন না মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে থাকবেন? আর কি নবী রাসূল আসবেন? নবী রাসূলের রিপ্রেজেন্টেটিভ কারা? উলামায়ে কেরাম। এই নবী রাসূলকে 38টা গালিগালাজ করছে তার জাতি। কয়টা? আমি সংক্ষেপে বলে দিব কি কি গালি, একদম শর্ট প্যাকেজ আমি ইনশাআল্লাহ করব। আমি সবসময় আমার শ্রোতাদের স্বার্থের দিকে খেয়াল রাখি, এই জন্য শ্রোতারা আমাকে ভালোবাসে আর জানে যে আফসারি ইজ দ্য ম্যান অফ ওয়ার্ড। আফসারি কথা রাখে। জীবনে আমার আর কোনো আমল নাই, একটা আমল, আমি যাকে কথা দিই চেষ্টা করি কথা রাখার। এটাই হলো মানুষের জীবনের একটা সৌন্দর্য। অনেকেই চিন্তা করে শ্রোতারা যেহেতু বেশি আসছে, হাম টান দিই রাত শেষ করে। আমি সবসময় শ্রোতাদের স্বার্থ রাখি, তারা কখন বাড়ি ফিরবে, নিরাপদে যেতে পারবে কিনা। বেশি রাত হলে তারা যেতে পারবে, বেঁচে থাকলে আরো করতে পারবে। এই জন্য আমি 1 ঘন্টার উপরে করবো না ইনশাআল্লাহ তাআলা। আমিন। তো দিন বিজয়ে সবচেয়ে দুশ্মনী কারা করবে? মুশরিকেরা। এখন মুশরিক কথাটা, মুশরিক কারা, এটা আমার সম্মানিত ইমাম সাহেবরা আপনাদেরকে অনেকবার বোঝায়। আল্লাহর আইনে, নবীর সুন্নাহ, ইবাদতের আইনে, রাষ্ট্রের কনস্টিটিউশনে, আল্লাহ তো কনস্টিটিউশন দিয়ে দিছে 38টা মন্ত্রণালয়, সবগুলো মন্ত্রণালয় এখানে ভাগ করে দিচ্ছে আল্লাহ মহাগ্রন্থ আল কোরআনে। আপনি যদি এটা না মানেন তাহলে তো আপনি আল্লাহর আইনের সাথে শিরক করাই দিলেন, অংশী স্থাপন করলেন, 7 শরীকের প্রমাণ আর কি। তাহলে আপনি জান্নাতের গ্রাণও পাবেন না। তো এই আয়াতটা মহাগ্রন্থ আল কোরআনে 3 বার আসছে। সূরা তাওবাতে 33 নম্বর আয়াত, আল ফাতিহা 9 নম্বর আয়াত, সূরা আল ফাতিহা আসছে 28 নম্বর আয়াত। তবে সেখানে আয়াতটা পুরা ঠিক রেখে শেষাংশ আল্লাহ এভাবে শেষ করছে, ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আর ওই 2টা আয়াতে হুবহুব মিল আছে, ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আর এখানে আছে ওয়া কাফা বিল্লাহি শাহীদা। হে নবী, আপনি যে সমস্ত ওয়াজ নসিহত করছেন সুবর্ণস্তরে সারা পৃথিবীতে আপনার রিপ্রেজেন্টেটিভরা করবে, আমি এই সমস্ত ওয়াজগুলো আমি রেকর্ড রেখেছি, আপনি চিন্তা করবেন না। আপনাকে আমি পাঠাইছি দিন বিজয় করার জন্য, চর্চা করবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দেখ পড়ি, আমিন। কথা আর বাড়াইলেন না। তো এখানে অনেকগুলো দেখেন মনুষ্যত্ববোধ জাগ্রত করা 19